মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে আছেন, ঠিক আছে? জি। নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা, ঠিক আছে? জি। তো দুজন অতিথির কাছে প্রশ্ন যে এই চীন সফরে এই তিস্তা মহাপরিকল্পনার কোনো ভবিষ্যৎ দেখছেন কিনা, এটাই প্রশ্ন। আসলে আমরা খুবই দেশবাসী কিন্তু চায় একটা ভালো বার্তা শুনতে। এই ভদ্র লোক যে কথাটা বলেছে উনি কিন্তু ইকো করছে, সমস্ত দেশবাসী ইকো করছে। এবং আমার আনফর্চুনেটলি মনে হয় কেন যেন এই সরকারও এই যে আমাদের আশা সেটা পূরণ করতে পারবে না। এবং এটা ভাই ঠিকই বলেছে যে এর চলন প্রক্রিয়া খুব বেশি নতুনত্বে যাওয়া সম্ভব না। এখন প্রবলেমটা হচ্ছে কি জানেন, তিস্তা সম্পর্কে তাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা কোনো ইয়েতে কমিট করব না ফুললি, যেটা সনাতন চিন্তা এবং ভারতের সাথে এত লম্বা ডিপেন্ডেন্সের কারণে যে চিন্তাটা আরো গভীরভাবে ঢুকে গেছে। আমাদের এই ফরেন মিনিস্ট্রি যারা কূটনীতিতে ইনভলভ, যারা রাজনীতিতে পদচারণা করে, তাদেরও বেশিরভাগই হচ্ছে যে চায়নাকে আমরা পুরাপুরি তিস্তার দায়িত্ব কেন দিতে যাব, কেন সেখানে তাদের ঋণের বোঝা আমাদের বাড়াবো, তারা যে বিশাল এক অ্যামাউন্ট ধরবে সেটা আমরা পরিশোধ করবো কেমনে। এটা মূলত কিন্তু ভারতীয় দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন এবং দীর্ঘ সময় ভারতীয়। আনফর্চুনেটলি এখন সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি যে হয়তো চীনকে বলবে বড় রকমের অর্থায়ন করতে, $1 বিলিয়ন তোমরা দাও আমাদের, আমরা ডিসাইড করব কিভাবে খরচ করব এবং সেখানে তুমি একটা অংশ পার্টিসিপেট করবে, সেখানে অন্যদেরকেও আমরা ডাকবো। সেটা থেকে চীনের রাজি হবার এখানে চীনের আপত্তি, এখানেই চীনের আমার ধারণা চীন মনে করে যে তিস্তা অঞ্চলটা তার ভূরাজনৈতিক দিক থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান। আমাদের উত্তরবঙ্গ, লালমনিরহাট বেস, এখানে ভূরাজনীতি চীনের জন্য অপরিসীম গুরুত্ব নিয়ে আসছে। চীন মনে করে যে বাংলাদেশ যদি চীনের উপর তিস্তা নিয়ে সর্বাত্মকভাবে আস্থা রাখে তাহলে চীন শুধু নর্থ বেঙ্গলে তিস্তার পানির প্রবলেম সলভ করবে না, নগরায়ন ও শিল্পায়ন সেটাও তারা করবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি কেন ব্যক্তিগতভাবে মনে করি যে একমাত্র চীনকেই এই দায়িত্ব দেওয়া উচিত, যেটা বাংলাদেশ সরকার অনেকাংশে করতে চায় না। সেটা হচ্ছে এই যে চীন ভূরাজনৈতিক তার অবস্থান এমন যে ব্রহ্মপুত্রকে সে নিয়ন্ত্রণ করে। আপনি দেখেন ব্রহ্মপুত্রর ফ্লো কিন্তু চীনের 2টা ব্যারেজ হওয়ার কারণে ভারত টিপাইমুখ ড্যাম বন্ধ করতে বাধ্য হয়েছে। তার মানে ব্রহ্মপুত্রর ফ্লো চীন যখন কন্ট্রোল করে, 7 সিস্টার্সে ব্রহ্মপুত্রর প্রবাহ চীন কন্ট্রোল করে। এখন আমরা যদি চীনকে সর্বাত্মকভাবে এই তিস্তা ডেভেলপের দায়িত্ব দেই তাহলে চীন কিন্তু একটা পূর্ণ অধিকার পাবে ভারতকে নিয়ন্ত্রণ করার নদী প্রবাহের ক্ষেত্রে।